বিরতির পর স্বাগত। এবার বিশালগড় ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে। গভীর রাতেই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ। ত্রিপুরা পুলিশের এক ট্রাফিক ইন্সপেক্টরকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হলো। তিনি বিশালগড় ট্রাফিকের দায়িত্বে ছিলেন আর তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ট্রাফিক জরিমানা বাবদ আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। আর এই নিয়ে তদন্ত শুরু হয়। ঘটনা সত্যি বলে প্রমাণ হওয়ার পর মঙ্গলবার গভীর রাতেই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তবে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এবার দেখা গেল যে তদন্তে নামতে পুলিশকে, এবং তদন্তে নেমে গতকাল গভীর রাতেই অমরজিৎ দেববর্মা নামে এক ট্রাফিক কর্তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গভীর রাতে গতকালের এই ঘটনা। তারপরেই কিন্তু আবারও যে সরকারি দায়িত্ব এবং ট্রাফিকদের যে নগদ নারায়ণের বিষয়টা তা কিন্তু আরও গভীর, এবং এই অভিযোগগুলি কিন্তু আবারও সত্যতা মিলতে শুরু করলো। বিস্তারিত জানবো। টেলিফোন লাইন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই যে বিশালগড়ের ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা, তাকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র অমরজিৎ দেববর্মা নয়, এর আগে আরো বহু ট্রাফিক অফিসার থেকে শুরু করে পুলিশ আধিকারিকদেরও গ্রেফতার করা হয়েছে, এবং বহু মানুষ এখনো সেই আইনি বেড়াজালে আসেনি। কিন্তু অভিযোগ যে নগদ নারায়ণের বিনিময়ে সবটাই ম্যানেজ করার জন্য তারা মোটা অঙ্কের টাকা নিত। কি বলবে এই বিষয়গুলিকে কেন্দ্র করে? দেখো, প্রথমেই বলি যে এই বিশালগড়ের যে ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা, তাকে গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তিনি সরকারের কোষাগারে যে টাকা, সে টাকা না জমা দিয়ে প্রায় 1,27,00,000 টাকা তিনি নিজে হাতিয়ে নিয়েছেন, অর্থাৎ তিনি নিজে নিয়ে নিয়েছেন। সে কিসের টাকা? সেটা হচ্ছে বিভিন্ন সময় যে গাড়ির যে ট্রাফিক আইন ভাঙলে যে ফাইন করা হয়, জরিমানা করতেন। কারণ তিনি একটি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর ইনচার্জ, তার নেতৃত্বে প্রচুর টিম কাজ করছে, এবং সমস্ত টাকাটা তিনি সরকারের ট্রেজারিতে জমা দেন না, এবং দীর্ঘদিন ধরে তিনি এই কাজ করছেন, এবং সেই খবর কিন্তু পুলিশের উচ্চ মহল রাখছিল। তাছাড়া অভিযোগও উঠছিল, কারণ যাদের কাছ থেকে জরিমানা তিনি আদায় করেন, যখনই কেউ ট্রাফিক আইন বলো, কোনো গাড়ি বলো, মোটরসাইকেল বলো, যারা ট্রাফিক আইন ভাঙে, তাদের যখন তিনি ফাইন করেন, তখন একটা নিয়ম হচ্ছে তাকে একটা বিল দিয়ে মেমো দিতে হয়, তাতে একটা কুপন দিতে হয়। তার যে ফাইন হলো তার জন্য তাকে কুপন কেটে দিতে হয়, এবং তার ফাইন তাকে আদায় করে এবং আদায় করা হয়। কিন্তু এখানে সেই সিস্টেম বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেম, কোনো জায়গায় ব্যাংকে জমা দিতে হয়। কিন্তু এক্ষেত্রে যে টাকাটা তিনি নেন সরাসরি, সেটা নিজের কাছে কোনো কুপনও দিচ্ছেন না, এবং তিনি টাকাটা নিচ্ছেন, এবং যখনই কেউ তাকে কুপন চাইছেন যে আপনি টাকাটা নিলেন, ফাইন নিলেন, তার জন্য আমাদের একটা ডকুমেন্টস দিন, তখন তাদের কিন্তু তিনি উল্টে হুমকি দেন। এই ঘটনা কিন্তু অভিযোগ কিন্তু জেলা পুলিশ সুপারের কাছেও আসছিল, এবং জেলা পুলিশ সুপারের তরফ থেকে জেলা পদস্থ অফিসাররা তারা তদন্ত করছিলেন, তারা নজর রাখছিলেন এই অমরজিৎ দেববর্মার উপর। এবং গতকালই জানা যায়, তদন্তে উঠে আসে যারা অভিযোগগুলো করেছিলেন তার সপক্ষে কিছু লাইভ ভিডিও দেখিয়েছিলেন, যে সেখানে টাকা নিচ্ছেন তিনি, এবং কুপন দিচ্ছেন না, তার মেমো দিচ্ছেন না। তো এই সমস্ত দেখার পরই কিন্তু গতকাল গভীর রাত্রে একদম প্রমাণিত হয়ে যায় যে অমরজিৎ দেববর্মা তিনি তার সরকারি টাকা যেভাবে নয় ছয় করছেন এবং নিজে নিয়ে নিচ্ছেন। তারপরেই অমরজিৎ দেববর্মাকে গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশ সুপার, এবং গভীর রাত্রে অমরজিৎ দেববর্মা, যিনি বিশালগড় ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে আদালতে তোলা হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা যে একজন পদস্থ পুলিশ অফিসার, ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার, তিনি রাস্তায়, তার দায়িত্ব হচ্ছে তার যে আরো তার কর্মীরা আছেন, অর্থাৎ তাদের চালনা করা তার দায়িত্ব, অর্থাৎ তিনি সেই কাজটা না করে তিনি অসৎ উপায়ে নিয়ে তিনি টাকা লুট করে নিচ্ছেন, অর্থাৎ সরকারের ট্রেজারিতে তিনি টাকাটা জমা দিচ্ছেন না। তাই এর বিরুদ্ধে কিন্তু করাপশন আইনে তার মামলা হয়েছে, এবং আজকে তাকে আদালতে তোলা হবে। যে কিন্তু দীর্ঘদিন ধরে যেটা জানা যাচ্ছে যে অমরজিৎ দেববর্মা কিন্তু বহুদিন ধরে এই কাজ করছেন, কারণ বহু মানুষ তার অত্যাচারে তিনি বিরক্ত, যে বিশালগড় অঞ্চলের বহু মানুষ তারাতে এরকম তাদের কাছে জরিমানা আদায় করেছেন, এবং হুমকি দিয়ে জরিমানা আদায় করেছেন। কেউ ট্রাফিক আইন না ভাঙলেও তাকে জরিমানা করা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ হয়েছে।
তারপরেই কিন্তু সিদ্ধান্ত হয়, পুলিশ সুপার নির্দেশ দেন যে অমরজিৎ দেববর্মাকে ইন্সপেক্টরকে গ্রেপ্তার করার, এবং শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ মঙ্গলবার গভীর রাতেই গ্রেফতার করা হয়েছে বেসরকারি ট্রাফিক ইন্সপেক্টরকে। তবে তার বিরুদ্ধে বহুদিন যাবত অভিযোগ ছিল যে সে বিভিন্ন সময় তোলা আদায় করতো, বিভিন্ন সময় সে ফাইন কাটলেও সেখানে সরকারি যে কাগজ দেওয়া হয়, যে মানি রিসিট দেওয়া হয়, সেই রিসিট পর্যন্ত সে দিত না এবং সে টাকা সে নিজের পকেটেই রেখে দিত, এবং তার যে পরিমাণ প্রায় 1 কোটি টাকার মতো। এবং এই অভিযোগের পর কিন্তু এবার তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এবার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার, কারণ শুধুমাত্র এই অমরজিৎ দেববর্মা নয়, আরও এমন বহু পুলিশ রয়েছে, বহু ইন্সপেক্টররা রয়েছেন, বহু ট্রাফিক ইন্সপেক্টররা রয়েছেন যারা নগদ নারায়ণের বিনিময়ে সবটাই ম্যানেজ করছেন। তাই তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং সত্যটা বেরিয়ে আসতেই হবে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।